يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في آية الأخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله. لله التكبير. ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله
اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في آية الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على قرآن كله مولانا وعلى मौलाना ये हम सब मुसाफिर हैं
कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, सल्लु अलैहि व आलिहि, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী গুনাইগর দারুল হুদা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত তাফসির কারকগণ, হযরত মাওলানা মুফতি মাওলানা মুহিবুল্লাহ মাহবুবী, মাওলানা রুহুল আমিন সরকার সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হক সাহেব, মাওলানা মুস্তফা কামাল আজাদ সাহেব সহ মঞ্চে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে আযম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া আমার মা এবং বোনেরা, আপনাদের সবাইকে আবারও হৃদয়ের গভীর থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মুবারক মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? তো যে রব, যে মালিক আমাদেরকে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, আমরা ওনাকে খুশি করা দরকার আছে না নাই? তাহলে চলুন মনকে উজাড় করে দিয়ে, কণ্ঠকে বাড়িয়ে দিয়ে সকলে মিলিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে শুনতে চাই, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর যদি শুকরিয়া আদায় না করি নিয়ামত ছিনিয়ে নেন কে? আমরা আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করলে সবচেয়ে বেশি খুশি হন কে? রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, নিয়ামত যদি দেই, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিব, নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার সাথে কুফরি করো, তাহলে জেনে রাখো তোমাদেরকে কঠিনতম আযাবের জন্য সুসংবাদ দিচ্ছি। বলেছেন কে? মানুষ যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেন। আর আমরা যখন রবের শুকরিয়া আদায় না করে ডানে বায়ে শুকরিয়া আদায় করি, রবের দরবার থেকে যখন দূরে সরে যাই, রবের দরবারে সেজদা না দিয়ে অন্য দরবারে যখন সেজদা দেই, অন্য কোনো ব্যক্তির কাছে যখন সাহায্য চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য আয়াতে রব বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে স্থলে যত ফিতনা ফাসাদ হয়, যত বালা মুসিবত হয়, সবগুলি হচ্ছে তোমরা মানুষের, আমরা মানুষের হাতের কামাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সদা সর্বদা রবের শুকরিয়া আদায় করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের এই মাহফিলে আমরা এসেছি কোনো উদ্দেশ্য আছে না নাই? আমাদেরকে ইবাদত করে, রবের শুকরিয়া আদায় করে, রবের দেখানো পথে চলে জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রার কথা মনে পড়লো। আবু হুরায়রা একটা হাদিস শুনিয়েছেন, শুনতে চাই কি চাই না? আবু হুরায়রা চিনেন আপনারা? আপনারা বাড়ির আবু হুরায়রা? হ্যাঁ, এ যুবক ভাইরা, আবু হুরায়রা কি দেবিদ্দারের আবু হুরায়রা? আবু হুরায়রা কে? জি,
প্রখ্যাত সাহাবী, মারহাবা। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা। রাসূলের তো আরো অনেক সাহাবী আছে, কিন্তু আবু হুরায়রা কেমন সাহাবী কে বলতে পারবেন দেখি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পরে বিশ্বনবী থেকে সবচেয়ে বেশি হাদিস যে ব্যক্তি riwayat করেছেন তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা। পড়েন সুবহানাল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম কি? সবাই বলেন নাম কি? এটা মুখস্থ করলে আজকের এই মাহফিল সফল। তাহলে প্রশ্ন আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? জোরে আওয়াজ করে বলেন নাম কি? আলহামদুলিল্লাহ পড়ি সবাই। সেই আবু হুরায়রা বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله بحمده সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মানুষ শোনো শোনো, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মাথার এক হাত উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, গরমে মানুষের জিহ্বাটা ছাগলের মতো, জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জব্বার কাহার বলে হুঙ্কার দিবেন, সেদিন আর রহমান আর রহিম পরিচয় আল্লাহ দিবেন না। সমস্ত মানুষদেরকে আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ প্রশ্ন করবে, আজকে ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ নিজের সাদিদ মানে শক্তভাবে উপস্থাপন করবেন। মানুষ একটা নেক আমলের জন্য জান্নাতে যাওয়া আটকায় যাবে। নেক আমলের পাল্লা একটা নেক আমল হলেই নেক আমলটা ডান পাশে ঝুলবে, চলে যাবে জান্নাতে। একটা নেক আমলের জন্য আটকায় যাবে, যাবে পিতার কাছে, পিতা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। যাবে মার কাছে, মা বলবে তুমি কে, তোমারে চিনি না, ইয়া নাফসি ইয়া নাফসি, দুনিয়াতে আমার বিয়ে হয় না, সন্তান আসবে কোত্থেকে? স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে আসবে, কেউ চিনবে না, চিনবে না। সমস্ত নবীরা ইয়া নাফসি পড়বে সেদিন হাসরের ময়দানে। ওই নেকের পাল্লার মধ্যে সবচেয়ে দামি একটা আমল আছে, যে আমলটা করলে নেকের পাল্লাটা ভার হবে, কিন্তু বলতে অনেক অল্প। আবু হুরায়রা বলেন, কে বলেন? নাকি আমি বলতেছি? কার কথা এটা? রাসূল বলেছেন, আবু হুরায়রা আমাদেরকে বলেছেন। বলেছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, এমন দুইটা শব্দ আছে যেটা লিসান মানে হচ্ছে জিহ্বা, জিহ্বার মধ্যে বলতে অল্প সময় লাগে। সাকিলাতানি ফিল মিজান, নেকের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ওজন হবে। আর যে রবের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দুইটা শব্দ আছে, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে দুইটা পছন্দের শব্দ আছে। শব্দগুলা কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়ি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে কতক্ষণ লাগলো? মুরব্বীরা বলেন 1 মিনিট লাগছে। আপনারা বলেন না, কথা বলেন, আমার দিকে তাকান। 1 মিনিট লাগছে? 30 সেকেন্ড? 30 সেকেন্ডও লাগা নেই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মনে হয় না 10 সেকেন্ডের বেশি লাগার কথা। আপনি যদি আপনার জিহ্বার মধ্যে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা সেট করে নিতে পারেন, বুকে হাত দিয়ে বলে আপনি রাস্তায় চলবেন, গাড়ির মধ্যে অপ্রত্যাশিত কোনো কথা বলবেন না। সিএনজি দিয়ে যাচ্ছেন, দেবিদ্দার কোনো কথা বলবেন না। চায়ের দোকানে বসে চা খাওয়া দরকার, চা খেয়ে আপনি চলে আসবেন। হাঁটছেন আর পড়ছেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বাস করবেন এটা আবু হুরায়রা বলছে, রাসূল থেকে বলছে। ইয়াকিনার ইতমিনান নিয়ে যদি আপনি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, আমার বিশ্বাস আপনার ঠিকানা হবে জান্নাত ইনশাআল্লাহ। কারণ নেকের পাল্লায় ওজন বাড়ায়া দিবেন কে?
আর জোরে বলেন কে? আমল করা দরকার আছে না নাই? জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? দুইটা হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে যেমন বসিয়েছেন, জান্নাতেও আমরা একসাথে বসে হযরত দাউদ আলাইহিস সালামের সুররিত কণ্ঠে আল্লাহর কালাম শুনতে চাই। পড়েন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও। জবান খোলে অবিরত, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময় আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, গুরুত্বপূর্ণ কথা কিছু বলেছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুইটা পয়েন্ট ছিল আমার সামনে, তবে যেই সময় আমাকে দেওয়া হয়েছে মনে হয় না দুইটা বিষয় বলা যাবে। একটা বিষয়ে আগে বলি, তারপরে সময় অনুযায়ী দেখা যাবে। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হাক্কুল ইবাদ, ইবাদাল্লাহ, আল্লাহর ইবাদত, তাওহীদ, শিরিক নিয়ে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরো অনেক বিষয় ছিল যে ওয়াজ করলে আপনাদের চোখের পানি পড়তো, সেই ওয়াজ না করে কেন তাওহীদের বিষয় নিয়ে কথা বলতে চাই, একটু পরে বোঝাবো। তার আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে একটা আয়াতে কারিমা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুইটা বিধান দিলেন। বিধান কয়টা? জোরে বলেন কয়টা? যে দুইটা বিধানের কোনো ডান বাম করা যাবে না, নড়চড় করা যাবে না। বিধান নাম্বার 1, রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে কোনো উদ্দেশ্য ছাড়া তোমারে পাঠাই নাই, উদ্দেশ্য একটা আছে। এই দুনিয়াতে আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি ইবাদত করবা কার? সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলে, ও বান্দা, শোনো শোনো, শুধুমাত্র আমার ইবাদত করবা, আর আমার ইবাদত করাই হলো সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। এজন্য ইবাদত করতে হবে কার? কিন্তু আমরা মসজিদেও কিছু সেজদা দেই, আবার মাজারে যাওয়া সেজদা দেই, মসজিদে যাওয়া সেজদা দেই, আবার ভোটতলায় যাওয়া সেজদা দেই। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের আলোচক হযরত মাওলানা লুহুর আমিন সরকার ভাই আমাদের মাঝে আসছেন। আমরা পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনার আমলে ইলমে বারাকা দান করুক, সকলে পড়ি আমিন। উনি আসছেন, কথা বলবেন। আমি যে বিষয়টা নিয়ে কথা শুরু করছিলাম,
এটা শেষ করবে ইনশাআল্লাহ। পরে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন বললেন আমরা ইবাদত করব কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? কিন্তু সেজদা দিব কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আমরা যখন সেজদা দেই, ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা যখন মাটির মধ্যে সেজদা দেয়, বান্দা যখন মসজিদের মধ্যে সেজদা দেয়, আপনি মনে করেন আপনার সেজদাটা কার্পেটের মধ্যে পড়ে? না না না, বান্দা যখন সেজদা দেয়, বান্দার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য এই দামি সেজদাটা কি আল্লাহর দরবার ছাড়া আর অন্য কোনো দরবারে দেওয়া যাবে নাকি? কবর পূজার মাজার পূজা আমাদের দেশে আছে না নাই? না আপনাদের গুনাই করে নাই? আমাদের দেবীদ্বার আছে নাকি? জোরে আওয়াজ করে বলেন আছে নাকি? কবর পূজার মাজার পূজার সাথে ইসলামের সম্পর্ক আছে নাকি? যারা কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে ডাকে, জান্নাতের দিকে ডাকে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা বলি আপনারা তাদের দরবারে যাবেন, আমরাও তাদের দরবারে যাই। কিন্তু পিরালির নামে কবর পূজার মাজার পূজা দিয়ে যারা বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে ঈমান হারা করে দিচ্ছে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজা। এটা আছে না নাই? আপনাদের পাশের এলাকায়, কিন্তু আমাদের পাশের এলাকায় কিন্তু প্রত্যেক বছর এটা হয়। হয় কি হয় না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান। জোরে বলেন রাত্রে মারে কিসে টান। দাড়ি টুপি নাই রে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? আর দাড়ি টুপি নাই রে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা। বোঝা তো যায় না তারা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান। আরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। আছে না নাই? আল্লাহর দরবার ছাড়া অন্য কারোর দরবারে কি সেজদা দেওয়া যাবে নাকি? কারণ অন্যের দরবারে সেজদা দেওয়া হচ্ছে শিরিক। রব বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর এটা এমন একটা অপরাধ, আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ পড়েন। আরে নামাজের রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে ঈমান হারা। কথা বলেন ঠিক না বেঠে? আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান। পরে নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে দেখলাম আর একজনে বলে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আপনারা নাউজুবিল্লাহ বাড়ির যায় বললেন। এরপরে কি বলে, কালিমা কলম ভাই কোনো কিছুর দরকার নাই, গাউসে পাকের গুণ কীর্তি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি মৃত্যুর শিওরে থাকে, মৃত্যু শয্যাশয়ী থাকে, তার শিওরে গিয়ে বসো আর কালিমার তালকিন দাও। তার পাশে গিয়া বসো আর কালিমার তালকিন দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কালিমার তালকিন দিবা, কিন্তু তার পাশে গিয়া বলবা না, ও কাকা কালিমা পড়েন, ও চাচি কালিমা পড়েন। কারণ তার তো জান খারাপ। সে যদি রাগের টালে বলে পড়বো না, ঈমান থাকবো নাকি?
এই জন্য তার শিউরে গিয়া বসবার পড়বা। সে যদি ভালো হয়, লোকটা যদি ইমানদার হয়, তার মুখ দিয়া কালিমা বের করে দিবেন কে? রাসূল বলেছেন বাধ্য করবা না। আর ওই ভন্ডারা বলে কালিমা কলমের দরকার নাই, ঢোলবাসি বাজাইও, গাউসে পাকের গুণকীর্ত গাইও। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, মরণকালে যদি ঈমান নসিব না হয়, ঢোল তবলা যদি বাজায়, রহমতের ফেরেশতা জান কবজ করবে নাকি? যদি ঢোল তবলা বাজায়, জাহান্নামের ফেরেশতারা রূহ কবজ করে নিয়ে রাখবে জাহান্নামে, ওইটাও যাবে জাহান্নামে। আর ওইটার যত মুরিদ আছে সবগুলো যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? দুইটা হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মালি মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুক, পড়ি আমিন। এই জন্য জান্নাতে যদি যেতে হয় ইবাদত করতে হবে কার? শুধুমাত্র কার? নাকি ডানা বায়ার সেজদা দেওয়া যাবে? এই কথাটা বলার উদ্দেশ্যটা শেষ করে আমি আমার আলোচনা শেষ করব। আমার এলাকার মানুষ বলবেন আরো তো কত বিষয় ছিল, হুজুর কয়েকজনের বইকা গেল। এটার কারণ হলো টিউবওয়েল আছে নাকি আপনাদের এলাকায়? সবাই আমরা গ্রামের এই গুনাইগড়ের মানুষ। আমি আপনাদের সকলের পরিচিত আমাদের মুফতি মাওলানা আব্দুল কাদের সাহেব, দেবিদ্বার হাসপাতাল মসজিদের সম্মানিত ইমাম ছিলেন। তিনি 40 বছর দেবিদ্বার মাদ্রাসার শিক্ষক ছিলেন, 40 বছর। আমি ওনার 3 নম্বর ছেলে। আমি ধামতি কামিল মাদ্রাসা এবং ফরিদাবাদ থেকে দাওরা হাদিস শেষ করে মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের এলাকার ছেলে। এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি টিউবওয়েলের নিচে একটা বালতি অথবা একটা কলা নিয়ে গেছেন, চাপলে, টিউবওয়েল চাপলে পানিটা ভরবে কি ভরবে না? যতক্ষণ সাইজ যতটুকু ততটুকু সময় লাগবে, ঠিক না বেঠিক? কিন্তু বালতির নিচে যদি ছিদ্র থাকে, এ পানি কি কলসি অথবা বালতি কি কোনোদিন পরিপূর্ণ হবে? এই ওয়াজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, মক্কা মদিনা গিয়ে সেজদা দিতে দিতে আপনার কপালের মধ্যে কালো দাগ দিয়েছেন, হাজরে আসওয়াদ গিয়া চুমা দেন।